বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি গাছের টিপস। গাছ রোপণ করব, ডাল থেকে কিভাবে একটি চারা গাছ তৈরি করব সেই টিপস আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি একটা মেহেদি গাছের ডাল নিয়েছি। তো ডালটার নিচটা এরকম বাঁকা করে কেটে দিচ্ছি। এরকম বাঁকা করে কেটে দিতে হবে সুন্দর করে। তারপরে ডালের যে ডালগুলো আছে এগুলা হচ্ছে আমি কেটে নেব। তো কেচি দিয়ে চাপ দিয়ে কেটে নিচ্ছে। আর মেহেদি গাছের ডাল কিন্তু মোটামুটি একটু শক্ত থাকে। তো ডালটা এভাবে হাতের সাহায্যে খুলে নিলাম। তো অপর প্রান্তের ডালটাও আমি কেটে সাইজ করে নেব। তো এই মেহেদি গাছের ডাল থেকেই আমি একটা চারা তৈরি করব। তারপরে পরিচর্যা করে মেহেদি গাছ তৈরি হবে। যাই হোক, যা আছে ডালপালা অবশিষ্ট সেগুলাও আমি কেটে এরকম সুন্দর করে নিচ্ছি। তো এরকম লম্বা আছে, সামনের পাশের অংশটা এতটুকু আমি ফেলে দেব। ইচ্ছা করলে এটা 2-3 টুকরা করে করা যায়। তো সামনের অংশটা একদম সোজা থাকবে আর নিচের অংশটা হচ্ছে বাঁকা থাকবে, এই জিনিসটা খেয়াল রাখতে হবে অবশ্যই। তারপরে এখানে আমি একটা জবা গাছের ডাল নিয়েছি। তো জবা গাছের ডালের পাতাগুলা আমি হচ্ছে এভাবে কেচি দিয়ে ফেলে দিচ্ছি, সম্পূর্ণ ফেলবো না। গাছের আগার দিকে একটু রাখবো। আগার মধ্যে একটা কলি আছে, সেমভাবে এটাও একটু বাঁকা করে কেটে নিলাম। আর গাছের যে ছাল আছে সেটাও একটু উঠিয়ে দিলাম। এই তো রেডি হয়ে গেল। আর আমি এখানে এই যে মাটি তৈরি করে নিয়েছি সার টার দিয়ে মিক্সিং করে। তো এটার মধ্যে হচ্ছে আমি মেহেদি গাছের ডালের চারা তুলব। এই কারণে এখন আমি এটা একটা দিয়ে দিলাম। তো যেহেতু এখানে চারা করব, তো আরেকটা ডালও আমি সেমভাবে এভাবে দিয়ে দিচ্ছি। একটু বেশি করে ঢুকাই দিতে হবে। তারপর হচ্ছে পানি দিয়ে দিতে হবে। আর যেই আমি জবা গাছের ডালটা রেখেছিলাম ওটার গোড়ার মধ্যে আমি একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নিলাম। তো জাস্ট এখানে আমি এটা পুঁতে দেব। তো আমার কাজ শেষ। তারপরে হচ্ছে আমি পানি দিয়ে নেব। এই প্রসেসিংয়ে আপনারাও গাছের চারা তৈরি করে গাছ লাগাতে পারেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।